আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রহিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি ভোলা জেলার লালমোহন থানার একটি ফার্মে। এইখানে প্রায় 1 বছর আগে আমাদের ওয়ার্কশপের থেকে এই খাঁচাগুলো আনা হয়েছিল, ফিটিং করা হয়েছে। তো আজকে আমরা চলে এসেছি ফার্মটি রিভিউ করে নেওয়ার জন্য, যে 1 বছরে কি পরিমাণ ডিমের প্রোডাকশন পাইতেছে বা খাঁচাগুলো কেমন আছে এগুলো জানানোর জন্য। তো চলেন ভিডিওটা শুরু করি। এই ফার্মের যে মালিক ওনার, উনি একজন মাদ্রাসা শিক্ষক। তো উনি আজকে আসতে পারে নাই, অনেক ব্যস্ত মানুষ। তো আজকে আমাদের সাথে আছে এই ফার্মে কাজ করে একজন ভাই। ভাই, আপনার নামটা? মোহাম্মদ আলামিন। মোহাম্মদ আলামিন। কত বছর যাবত এই ফার্মে কাজ করতেছেন? 4 বছর। আজকে 4 বছর। আপনাদের এই ফার্মে প্রায় কতগুলো মুরগি আছে? 2900 মুরগি আছে এই ফার্মে। প্রতিদিন কি পরিমাণ ডিম পাইতেছেন? 2500 পার ডে ডিম পাইতেছেন। আচ্ছা, এই মুরগিগুলোকে আপনারা যে খাবার দেন, কয় বেলা খাবার দেন? সকালে একবার দেই, 6টার দিকে উঠে একবার দেই, আর 9টার দিকে একবার দেই, এরপর দুপুরে একবার দেন, এরপর ধরেন রাতের দিকে একবার দেন। আর এই দেখা যাচ্ছে তো এখন তো আবহাওয়া অনেক গরম থাকে, সেক্ষেত্রে কি আপনারা কি মানে গরম কমানোর জন্য চালে কি কোনো ব্যবস্থা রাখছেন? ঝর্ণা দেওয়া আছে। ঝর্ণা দিয়ে আর কি চালে মানে পানি স্প্রে করা হয়, ঠান্ডা থাকে। আচ্ছা, যাই হোক। আর আমরা দেখতে পারতেছি যে এই যে নিচে এখানে আপনাদের পুকুর, এটা মেবি পুকুর না? এটা পুকুর। এই পুকুরের উপরে আর কি মাচার ভিতরে এই শেডটা তৈরি করা হয়েছে। তো আচ্ছা ভাই, আপনার আমি একটা জিনিস জানতে চাই, যে পুকুরের উপরে যে মাচাটা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কি লাভ বেশি না কম মনে হয় আপনার কাছে? লাভ বেশি। দেখা যাচ্ছে নিচে মাছ আছে, উপরে মুরগি। এমনি তো কোনো মাচায় যে মুরগি পালন করতেছেন, কোনো তো অসুবিধা হইতেছে না? অসুবিধা হইতেছে না, অনেক ভালো। কারণ এমনি কামের ভালো, সুবিধা অনেক ভালো। মানে দেখা যাচ্ছে যে আপনার লিটার যেগুলা, এই লিটারের কোনো হ্যাসেল নাই, বা আপনার মানে ময়লা আবর্জনা পরিষ্কার করার মতো কোনো মানে প্রবলেম হয় না। আচ্ছা, যাই হোক। এখন কি খাবার দিচ্ছেন মুরগিদের? হ্যাঁ, এখন খাবার দিছি মাত্র। এখন ডিম উঠাই, এখন আমরা ডিম উঠাইবেন এখন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা কিছুক্ষণ পরে মুরগির ডিম তোলা হবে, ওইটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, সাথে থাকবেন। আচ্ছা ভাই, আপনার যেহেতু 4 বছর যাবত এখানে কাজ করতেছেন, আপনাদের এই খাঁচাগুলো কেমন মনে হইতেছে? অনেক ভালো। আপনার কি কোনো এমনি খাঁচাতে কোনো প্রবলেম হয়েছে এখন পর্যন্ত? আচ্ছা আচ্ছা, দেখতেই পারতেছেন এখানে এখন ডিম সংগ্রহ করা হইতেছে মুরগির থেকে। ডিমগুলো সংগ্রহ করার পরে ডিমগুলো সামনে রাখার জায়গা আছে, ওখানে আমরা দেখাবো ডিমগুলোর কোয়ালিটি কিরকম। এখন কি ভাই দুপুরের খাবার তো দিয়ে দেওয়া হয়েছে না? দুপুরের খাবার দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, দেখতেই পারতেছেন খুব অসাধারণ ডিমের কোয়ালিটি, প্লাস মুরগিও অনেক সুস্থই আছে প্রায় বলা যায়। দেখতে পারতেছেন যে এখান থেকে আজকে সারাদিনে ডিম কালেক্ট করে এখানে রাখা হয়েছে। তো খুব ভালোই, ডিমগুলোর কালারও খুব ভালো। দেখেন ডিমের সাইজগুলো মোটামুটি অনেক সুন্দর, ভালোই, আর কালারটাও অনেক সুন্দর। তো ভাইয়া, আপনারা মানে এমনি যে এই খাঁচায় মুরগিগুলো তোলার পরে কি কোনো প্রকার ভাইরাস যে আক্রমণ বা অন্য কিছু, এগুলো তো আপনারা কখনো ফেস করেন নাই, বা কখনো লস হয়েছে এরকম বড় ধরনের কোনো লস? এরকম কোনো বড় ধরনের লস আপনাদের হয় নাই? আচ্ছা আচ্ছা। তো যাই হোক ভিউয়ার্স, আজকে অনেক কথা বললাম। ইনশাল্লাহ আবার কোনো একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।